বন্ধুরা, এশিয়া কাপ 2025 শুরুর আগেই এশিয়া কাপ নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে বিশাল একটা বড়সড় আপডেট উঠে আসছে। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট, অথচ ভারতীয় দলের 5 জন ক্রিকেটারকে দেশে রেখে সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি দিচ্ছে টিম ইন্ডিয়া। কিন্তু কেন এমন হলো, কি এমন ঘটলো যে বিসিসিআইকে এরকম সিদ্ধান্ত নিতে হচ্ছে, আর এর পিছনে আসল কারণটাই কি, সমস্ত জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে লাইন বাই লাইন উপভোগ করো, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস, আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন 5 জন ক্রিকেটারকে এশিয়া কাপের স্কোয়াডে থেকেও তাদেরকে নিয়ে যাওয়া হলো না দুবাইয়ে, কেন এই সিদ্ধান্ত নিল বোর্ড, আর ভারতীয় দল কি কি নতুন কৌশল নিল এই টুর্নামেন্টে জয়ের জন্য। সব কিছু জানবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ, আর আয়োজক দেশ হিসাবে ভারত হলেও ম্যাচ হবে আরব আমিরশাহিতে। ভারতীয় দল 4 তারিখে রওনা দেবে দুবাইয়ের উদ্দেশ্যে। কিন্তু বন্ধুরা, একটা চমকপ্রদ ব্যাপার কি জানো তোমরা? স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে 5 জন যে ক্রিকেটার ছিল, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল আর ওয়াশিংটন সুন্দর কেউই যাচ্ছেন না দুবাই। বোর্ডের এক অধিকারী পিটিআইতে দেওয়া এক আদেশে তিনি জানিয়েছেন 15 জনের মূল স্কোয়াড, প্রতিটি বিভাগের জন্য বিকল্প প্লেয়ার আছে। তাই যেখানে ব্যাটার, অলরাউন্ডার, উইকেট কিপার, পেসার, স্পিনার সকলেই উপস্থিত, তাই স্ট্যান্ড বাই প্লেয়ারদের পাঠানোর দরকার নেই। আরও একটা চমকপ্রদ তথ্য কি জানো তোমরা? এবার পুরো দল একসাথে ফ্লাইট ধরছে না, প্রত্যেকটা ক্রিকেটার তার নিজের শহর থেকে সরাসরি দুবাই যাবেন, কারণ এক জায়গায় জড়ো করে পাঠালে বোর্ডকে ডবল খরচা করতে হয়, আর সেই খরচা এড়াতেই এবার নতুন সিদ্ধান্ত নিল বিসিসিআই। ভারতের 15 জনের মূল স্কোয়াডে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং আর হর্ষিত রানা। এই স্কোয়াড নিয়ে বোর্ড একেবারেই আত্মবিশ্বাসী। ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডার সব দিক থেকেই ভারতীয় দল একদম ভরসাপূর্ণ বলে মনে করছে বিসিসিআই। আর এশিয়া কাপের এই টিম ট্রফির দিকে আরেকটু এগিয়ে যেতে পারে, সেই জন্য তারা 4 তারিখ থেকেই তাদের প্র্যাকটিস শুরু করতে চলেছে। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে এশিয়া কাপ 2025 কোন টিম জিতে নিয়ে যাবে? ভারত, পাকিস্তান নাকি বাংলাদেশ, নাকি নেপাল এসে প্রথমবারের জন্য এই কাপ তুলবে? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি তোমার একজন ক্রিকেট প্রেমী বন্ধুর কাছে শেয়ার করে দেবে, যাতে তুমি যেভাবে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেন ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন। জয় হিন্দ।